আমি শুধু মরক্কোকে সাপোর্ট করি। ওদের গোলকিপার আমার ভালো লাগে। Turn the speakers up, got the top down, my record's on. Pick my people up, going downtown. The night is young, go the distance. কাকার অনেক বড় ফ্যান। ব্রাজিলের মতো নাকি ভাই আমরা জন্মের পরে দেখছি জিতছে, এজন্য খুশি খুশি। The greatest show on earth, FIFA World Cup 2026 সেই উত্তাপে মাঠ পেরিয়ে আজকে আমরা আসছি ক্যাম্পাসে। আজকে আমরা পুরো আয়োজনে আজকে থাকবো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, কথা বলবো, গল্প করব তরুণ ফুটবল প্রেমীদের সঙ্গে এবং সারাদিন ব্যাপী খেলবো মজার মজার গেমস। আমন্ত্রণ জানাচ্ছি এমবিপি কেবল প্রেজেন্স গোলের গল্প পাওয়ারড বাই রাইজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মেহেরুন্নেসা মেঘলা এবং আমার সঙ্গে রয়েছে অঙ্কুর অন্তু। চলুন তাহলে বিশ্বসেরা এই ফুটবলের উন্মাদনা দেখতে পুরো ক্যাম্পাস ঘুরি। হাকিমকে কেমন লাগে আপনার? ভালো লাগে কিন্তু অত বেশি না। আমার আসলে ভালো মেমোরিজ আছে আমার আম্মুর সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপটা দেখা। আমার আম্মুর একটা ক্রাশ ছিল গোলকিপারের উপর, ওই জন্য আমার হয়ে গেছে, ওই জন্য পছন্দ করি মরক্কোকে। শেষ ম্যাচে মরক্কো ব্রাজিলের সাথে কেমন খেললো? শেষে অনেক ভালো খেলছিল কিন্তু লাস্টে তো হেরে গেল, খারাপ লাগছে, বাট তাও অনেক ভালো খেলছিল, ওটাই নিয়ে খুশি ছিলাম। এর মধ্যে কোনোটাই সাপোর্ট করি না, আমি শুধু মরক্কোকে সাপোর্ট করি। আচ্ছা, মরক্কোকে কেন? ওদের গোলকিপার আমার ভালো লাগে। গোলকিপারের নামটা কি আপনার জানা আছে? ইয়াসিন বোনো। আপনি এবারে বিশ্বকাপে মনে হচ্ছে আপনি ব্রাজিলকে সমর্থন করছেন, কেন করছেন? কারণ ব্রাজিলের আগের থেকে 5টা ওয়ার্ল্ড কাপ আছে আর আমি কাকার অনেক বড় ফ্যান। এবারে বিশ্বকাপে কেমন করতে পারে ব্রাজিল, কি মনে হচ্ছে? দেখা যাক, আপাতত ড্র করেছে, ইনশাল্লাহ ভালোই করবে আশা করি। বাংলাদেশে যে দল সবচেয়ে জনপ্রিয়, বিশ্বের যে দল সবচেয়ে জনপ্রিয়, যে দলের সবচেয়ে দামি দামি খেলোয়াড়রা খেলে, স্কিলফুল, সেই দলকে অবশ্যই আর্জেন্টিনা। এটা ভাই জিজ্ঞেস করা লাগে? দেখে বুঝতেছেন না যে আমরা যে খুশি খুশি, এটাই তো যে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ব্রাজিলের মতো নাকি ভাই আমরা জন্মের পরে দেখছি জিতছে, এজন্য খুশি খুশি। ওদের দেখবেন মরা মরা, এইটা তো একটা তফাৎ আছে, জিজ্ঞেস করে ভুল করলেন ভাই। ব্রাজিলকে 7 আপ বলা হয় অনেক সময়, যে 2014 বিশ্বকাপে 7 আপ খাওয়ার কারণে। আপনি যখন বন্ধুদেরকে পচান কেমন লাগে বিষয়টা? ভাই ওরা তো এমনি পচাবো আবার কি। এবারে আজকের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ডিবেট। কোন দল কেন বিশ্বসেরা, তারা আজকের এই যুক্তি খণ্ডন পর্বে আমাদের সঙ্গে তাদের যুক্তি দিয়ে প্রমাণ করবে কেন তাদের দল আর্জেন্টিনা থেকে এগিয়ে, কেন তাদের দল ব্রাজিল থেকে এগিয়ে। আমরা আজকে ডিবেট শুরু করছি। আর্জেন্টিনা পার্সপেক্টিভটা আমার জন্মের পর থেকেই বলবো। আমার বাবা কিভাবে দেখেছে একটা আর্জেন্টিনা বা ব্রাজিলকে সেটা না। আমার জন্ম 2004-এ, তো 4 থেকে 2026 পর্যন্ত আর্জেন্টিনার যে অবস্থা। 4-এর পরে আমি যদি খেলা বোঝার কথা বলি, 2014 সালে আর্জেন্টিনা ফাইনাল বিশ্বকাপ খেলেছে এবং আমার যে অপোনেন্ট টিম ব্রাজিল, সেবার সেমিফাইনাল ছিল। এরপরে হচ্ছে আমার জন্ম হওয়ার পর থেকে আর্জেন্টিনাকে আমি দুইবার বিশ্বকাপ ফাইনাল খেলতে দেখেছি। একবার আমরা চ্যাম্পিয়নও হয়েছি। ইভেন আমাদের যেহেতু ডিবেটটা ব্রাজিলের সাথে, সো যদি আমি ব্রাজিলের কথাও চিন্তা করি, আর্জেন্টিনা এবং ব্রাজিলের লাস্ট 4টা মুখোমুখি খেলায় সবগুলোতেই কিন্তু আর্জেন্টিনা খুব ভালোভাবে জয় লাভ করেছে। সো এই কারণেও আমরা বলতে পারি যে ব্রাজিলের থেকে আর্জেন্টিনা অবশ্যই সেরা। আর্জেন্টিনা কিন্তু তাদের কাউন্টার দিল, তাদের যুক্তি খণ্ডন করলো। এবার দেখবো যে ব্রাজিল কেন হচ্ছে তাদেরকে মনে করে যে তারাই বিশ্ব সেরা। তাদের কাছে আসতে চাই, ব্রাজিল ফ্যানদের কাছে, তারা জানাবে যে কেন তারা বিশ্ব সেরা। আমার বিপক্ষ দলের বন্ধুরা দেখলাম আর্জেন্টিনা নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে, সেগুলো ঠিক। তবে বর্তমান ফর্মের কথা যেহেতু তারা বলেছেন, সেক্ষেত্রে আমি যদি বলতে চাই যে বর্তমানে যে সর্বশেষ ইউসিএল ফাইনালটা হয়েছে, সেই ইউসিএল ফাইনালে 2 দলের ভিতর তাদের কতজন প্লেয়ার ছিল এবং ব্রাজিলের কতজন প্লেয়ার ছিল। এছাড়া উনি ওনার জন্মের পরের কথা বলছেন। আমি 2002 সালে জন্মগ্রহণ করেছি এবং 2002 সালের পর থেকে ব্রাজিল 7টা মেজর ট্রফি জিতেছে। তাদের আর্জেন্টিনা কয়টি জিতেছে? 1টি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা, 2টি কনফেডারেশনস কাপ এবং 2টি অলিম্পিক আমি নিজ চোখে ব্রাজিলকে জিততে দেখেছি। এই জন্য ব্রাজিল সেরা কি না সেরা সেটা তাদের উপরেই ছেড়ে দিই, তারাই বলুক। এছাড়াও আমি যদি
আমি যদি একদম ছোটবেলার কথা বলি, ছোটবেলায় আমি কেন ব্রাজিল সাপোর্ট করবো, আর্জেন্টিনা সাপোর্ট করবো না? আমরা যখন একটা মার্কেটে যাই আমরা কি খুঁজি? প্রথমে আমরা খুঁজি রিভিউ আমরা কি দিয়ে জাজ করি? স্টার দিয়ে। আমি জন্মের পর দেখেছি আমার রিভিউতে 5 স্টার আছে, তাদের রিভিউতে 2 স্টার। তো আমি কোন টিম সাপোর্ট করবো? অবশ্যই ব্রাজিল। আর্জেন্টিনার উপর আমার শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। 1930 সালের পর থেকে যখন ফিফা বিশ্বকাপটা শুরু হয়, এরপর থেকে এই ধরেন বিশ্বের যদি সেরা কোনো টিমের কথা উঠে আসে তখন ব্রাজিলের নাম অবশ্যই উঠবে, কারণ সর্বোচ্চ ট্রফি, সর্বোচ্চ মেজর ট্রফি, সর্বোচ্চ উইন। ইউসিএল এর যে টিম কম্বিনেশন আর টিমের টিম কম্বিনেশন ব্যাপারটা সেম না। রাফিনিয়া এবং ভিনিসিয়াস ইউসিএল এ ভালো খেললেও লাস্ট মরক্কো ম্যাচে কিছুই করতে পারে নাই। সো ওই স্টার্ট বাদ সে। এরপর আমি যদি আসি আর্জেন্টিনার কারেন্ট সিচুয়েশন, স্টারের কথা বললো ভাইরা, রিভিউ আসলে স্টার না, রিভিউ আসলে খেলা দেখে হয়। আর যেহেতু আমি ডিবেট করছি, সো আমি আমার পার্সপেক্টিভ থেকে বলবো, আমার আগে কে কি করেছে না করেছে ওইটা আমি দেখি নাই, সো এটা আমি জাজও করতে পারবো না। ম্যাচে যদি কথা বলি সেখানেও আর্জেন্টিনা আগানো, সো এই জন্য আর্জেন্টিনা বেস্ট। সো দুই দল কিন্তু একদম শেষ মুহূর্তে এসে তাদের উত্তেজনা উন্মাদনাটুকু আমাদেরকে দেখালো। আমরা দেখতে পেলাম যে এদিকে ব্রাজিল কিন্তু তাদের যুক্তি একেবারে খণ্ডন করে তাদেরকে একদম নাজেহাল অবস্থা, আবার এদিকেও দেখতে পাচ্ছি তারাও তাদের যুক্তি দিয়ে চেষ্টা করছে যে আর্জেন্টিনা কি বিশ্বসেরা চ্যাম্পিয়ন কিনা। আমরা বিজয়ী দল ঘোষণা করছি, আমাদেরকে 1 মিনিট একটু সময় দিতে হবে, আমরা একটু ডিসকাস করে আপনাদেরকে জানাবো যে কোন দল আজকের এই সেগমেন্টে বিজয়ী হলো। আমরা আসছি 1 মিনিট পর। দুই পক্ষের মধ্যে কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখলাম, একজন আরেকজনকে এক চুলো ছাড় দিচ্ছে না এমন অবস্থা। তো এদিক থেকে দর্শকদের মধ্যেও কিন্তু আমরা শুনলাম যে তারা কিন্তু বলছে আর্জেন্টিনা এবং ব্রাজিল করে তারা তাদের সমর্থক হিসেবে তারা কিন্তু তাদের দলকে হচ্ছে কি বিজয় হিসেবে দেখতে চাচ্ছে। তো এবারে যেহেতু দুই পক্ষই অংশগ্রহণ করেছে এবং দুই পক্ষের একদমই উত্তেজনাপূর্বক অবস্থাতে আমরা আসলে এই বিতর্কটা শেষ পর্যন্ত এসেছি। তো আজকের এই বিতর্কে আমরা যেটা করব, দুই পক্ষের যারা শ্রেষ্ঠ বক্তা ছিল আমরা তাদেরকে এই উপহারটি দিতে চাই। ব্রাজিল থেকে শ্রেষ্ঠ বক্তা হিসেবে আমরা ভাইকে চুজ করেছি। ভাই তার কাউন্টার দিয়েছে খুব সুন্দরভাবে, ভাইয়ের জন্য ছোট্ট একটি পুরস্কার রাইজের পক্ষ থেকে। এবং এদিকে আর্জেন্টিনার তরফ থেকে বক্তা হিসেবে আমরা রাইজের পক্ষ থেকে গিফট হ্যাম্পারটি ভাইকে দিতে চাই। দুইজনেই তাদের কাউন্টার অ্যাটাক দিয়ে একজন আরেকজনকে ভালো রকম ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে কেন তাদের দল বিশ্ব সেরা, কেন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে খ্যাত, কেন ব্রাজিল বিশ্ব সেরা। কি মনে হয় অঙ্কুর? দুই দলই তাদের যুক্তি তর্ক খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন এবং তারা বোঝাতে চেয়েছেন যে তারা আসলে কেন সেরা। এবং আমরা দুই দলের যুক্তি তর্ক শুনে মনে হচ্ছে যে ম্যাচটা আসলে ড্র হয়েছে, এই জন্য আমরা দুই দলের যারা ভালো বক্তা ছিলেন তাদেরকে পুরস্কারগুলো দিয়ে দিয়েছি। এবং সকলকে অনেক ধন্যবাদ আমাদের এই অংশগ্রহণ করার জন্য।